আরবিয়ান খ্যাপসা আজ ঘরেই রান্না করলাম। তো গাইস দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আর এত পরিমাণ ঘ্রাণ বের হয়ে গেছে, বিশ্বাস করেন এই বিসমিল্লাহ বলে যখন মুখে দিচ্ছি মাশাআল্লাহ মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি। আপনারা নিজেরাই এরকম ঘরে সামান্য উপকরণ দিয়েই এরকম মজার খ্যাপসা রান্না করে খেতে পারবেন। তো চলেন ফুল প্রসেসিংটা আমরা দেখে আসি। তো খ্যাপসা রান্নার জন্য মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি পাতিলে প্রথমে তেল দিয়ে দিয়েছি, এরপর এখানে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি আর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো গাইজ ঠিক এরকম করে ভেজে নিতে হবে। আমি এটা খুব ভালোভাবে একটু ব্রাউন করে নিয়েছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলোকে এভাবে হালকা তেলে ভেজে নিতে হবে। যত মাংসগুলো ভাজা হবে তত কিন্তু মাংসের টেস্টটা অনেক মজা হবে। তো যাই হোক এরপর আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আর খ্যাপসা রান্নার প্রথমে যে উপকরণটা বিশেষ করে দিতে হবে সেটা হচ্ছে আপনার টমেটো পেস্ট। এটা যত বেশি দিবেন খ্যাপসা কিন্তু খেতে ততটাই মজা হবে। এখানে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি সব কিছু দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে একটা স্পেশাল একটা মশলা আছে, যে মশলাটা আমরা বাসায় এটা বানাইছি। তো আপনারা চাইলে এটা বিরিয়ানি, তেহারি, খ্যাপসা সব ধরনের খাবারে ব্যবহার করতে পারবেন। এই রেসিপিটা যদি আপনারা চান অবশ্যই আপনাদের জন্য আমি একটা ভিডিও আপলোড করব। তো গাইস এই যে সব কিছু দেওয়া শেষ, এটাকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই খ্যাপসা রান্নার জন্য এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং যত কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু তত মজা হবে। তো আমি এখানে ঢাকনা উঠিয়ে আবার এগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই যে বড় বড় করে আমি আলুগুলো কেটে নিয়েছি। এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি যেমন ফুলকপি, ক্যাপসিকাম, ধুন্দুল, বেগুন অনেক সবজি দিয়ে আপনারা এটা খেতে পারবেন। তো আমি অন্য কোনো সবজি ব্যবহার করিনি, এখানে শুধু আমি আলু দিয়েছি আর আলু দিয়ে খ্যাপসা খেতে কিন্তু অনেক ভীষণ মজা হয়। তো গাইস এবার আমি আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ টমেটো দেওয়াতে এই গ্রেভিটা অনেক ভারী হয়ে গেছে আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হবে। তো আমি আবারও ঢাকনা উঠিয়ে ভালোভাবে এগুলো নেড়ে দিচ্ছি, কারণ নেড়ে না দিলে নিচে লেগে যাবে। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে পোলাও চাল ব্যবহার করছি খ্যাপসা রান্নার জন্য। এখানে আপনি বাসমতি চাল বা মিনিকেট যে কোনো চিকন চাল আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি চাল দেওয়ার পরে এভাবে ভালোভাবে নেড়ে নিচ্ছি। যত লাড়া ভালো হবে তত কিন্তু আপনার মশলাগুলো চালের সঙ্গে ভালোভাবে মিশতে পারবে। তো গ্যাস ফাইনালি আমার লাড়া শেষ। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব পানি। তো এখন আমি আবারও ভালোভাবে এগুলোকে নেড়ে দিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো এখানে পানি দেওয়ার পরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, খ্যাপসার ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এই যে দেখেন বলক উঠে গেছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি খ্যাপসাটা হওয়ার জন্য। তো ফাইনালি গাইস দেখেন খ্যাপসা আমার রান্না শেষ। তো আমি 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট দমে রাখার পরে ফাইনালি আমার রান্না শেষ। মাশাআল্লাহ।